নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগ। পড়ানোর ফাঁকে ফাঁকে রান্নাটাও চলতে থাকে। মেয়েকে নিয়ে পড়াতে বসে গেছি, আর তারই ফাঁকে উঠে আনাজ কেটে নিয়েছি। রান্নাটাও করে নিতে হবে। আর এই যে আমার পাকা বুড়ি পড়াশোনা করছে। দেখুন, করবো আমি আলু পটল চিংড়ি মাছ দিয়ে ঝোল। আলুগুলো এরকম সরু সরু লম্বা করে কেটেছি, আর পটলগুলো খোসা ছাড়িয়ে গোল গোল চাকা করে কেটে নিয়েছি। কড়ার তেলের ভিতরে আলু ভাজতে দিয়ে দিলাম, আর তার মাঝখানে পেঁয়াজ আদা রসুন মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। যখন আলুটা ভাজছিলাম তখন একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। আলুটা এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে কিন্তু আলুটা রান্নাও হয়ে যাবে, মানে প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সুন্দর করে আলুটা ভেজে তুলে নিয়েছি। এতে কিন্তু তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। আর আলু পটলের ঝোল করতে গেলে পটলটাকেও কিন্তু ভালো করে কষাতে হবে। আবারও পটলের ভিতরে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি ঢাকা দিয়ে দিলাম। আর এর মাঝখানে আমি পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিলাম। পটলটা কি সুন্দর দেখতে লাগছে না? এই ভাজা পটলটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আর আলু পটলের কষা একটু অনেক পুরনো রেসিপি, কিন্তু ভীষণ ভালো লাগে। তার সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় আরও ভালো লাগে, নিরামিষও ভালো লাগে। আপনারা চিংড়ি মাছ ছাড়া করলে এই রান্নাটা নিরামিষ, সেক্ষেত্রে পেঁয়াজ বা রসুনটা স্কিপ করবেন। দেখুন, তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটু গরম মশলা। আমার কাছে দারচিনি ছিল, তাই শুধুমাত্র দারচিনি দিয়েছি। আপনারা চাইলে লবঙ্গ আর এলাচও একটু দিতে পারেন, তেজপাতাও দিতে পারেন। শুকনো লঙ্কা ফোড়ন। আমাদের বাড়িতে ঝাল খুব কম খাওয়া হয়, বাচ্চারা একদম ঝাল খেতে পারে না। দেখুন, পেঁয়াজ আর রসুনের পেস্টটা এবার তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে এটাকে ভালো করে আমি কষাতে থাকবো, বেশ সুন্দর করে কষাতে থাকবো। আর এর মাঝখানে দেখুন আমি দিয়ে দিলাম একটু আদা পেস্ট। এটা রেডিমেড আদা পেস্ট, আপনারা আদা বেটেও দিতে পারেন। আমার কাছে ছিল না আদা, এই আদা পেস্টটাই ছিল, তাই আদা পেস্টটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সময় একটু জলও অ্যাড করতে পারেন। এর মাঝখানে চিংড়ি মাছ কটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। যারা নিরামিষভাবে এই তরকারিটা করতে চান তারা কিন্তু পেঁয়াজ বা রসুনটা স্কিপ করবেন বা দেবেন না, বা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন শুধু মাছ ছাড়া, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। চিংড়ি মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম, আর সেই দিকে আলু আর পটলটা সেদ্ধ হচ্ছে। চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব। দেখুন, আমি একটা মশলা করে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ ভালো করে জলে গুলে মিশিয়ে নিয়েছি। জলে গুলে নিলে কিন্তু মশলাটা ভালো করে কষানো যায়। তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর ভিতরে মশলাটা আমি অলরেডি দিয়ে ভালো করে কষাচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম একটু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে টমেটোটা মশলার সাথে মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলের পিসগুলো দিয়ে দেব। এটা দিয়ে মশলার ভিতরে ভালো করে আলু পটলটাকে আবার আমি সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো জল। যেহেতু একটু ঝোল হবে, মানে একটু গ্রেভি গ্রেভি হবে, তাই একটা নিজের আন্দাজ মতন জল দেওয়া হবে।
এবং নিজেরা আন্দাজ মতো নুন দেবেন। যে যেরকম বাড়িতে যেরকম নুন খাওয়া হয়, আমাদের বাড়িতে নুনটা একটু কম খাওয়া হয়, তাই সেই মতন আমি সল্ট এখানে অ্যাড করলাম। তো ঝোলটা গ্রেভিটা এখানে ভালো করে ফুটবে। ঝোলটা যখন ফুটতে শুরু করে দেবে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাড়িতে যারা ঝাল খায় না তারা কাঁচা লঙ্কাটা মেখে খাবে। এবং এই আলু কটকটির ঝোলটা এত ভালো হয় না, ভাতে ভালো লাগে বা রুটি পরোটার সাথেও কিন্তু খারাপ লাগে না। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। কি সুন্দর হয়েছে না রান্নাটা। আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে আবারও বলি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আসবো আবার পরের ব্লগ নিয়ে। আজ এইটুকুই।